আর এবার ওয়েদার আপডেট। সোমবার নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব। অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, তাহলে এই উইকেন্ড এবং আগামী সপ্তাহে রোদ ঝলমলে আকাশ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কি বলছে আবহাওয়া দপ্তর? মোটামুটি সেরকমটা আবহাওয়া দপ্তর বলছে, কারণ আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেই নিম্নচাপ উড়িষ্যার দিকে সরে এই মুহূর্তে কিছুটা দুর্বল হচ্ছে বটে, কিন্তু আগামী সোমবার ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপ তৈরি হলে আগামী সপ্তাহ জুড়েই মোটামুটি দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও কিছুটা স্পেলে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যেটা বলা হচ্ছে যে রবিবার থেকেই কিন্তু, অর্থাৎ আগামীকাল থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে থাকবে। আগামীকালকেই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ 24 পরগনা এগুলো রয়েছে। সোমবারও বৃষ্টি বাড়বে, মঙ্গলবারও বৃষ্টি চলবে এমনটাই বলা হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখা যায় তাহলে উপরের দিকের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সেখানে কিন্তু রবিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা তৈরি হচ্ছে, সেখানেও সোম মঙ্গলবার বৃষ্টি চলবে। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে নিম্নচাপ অক্ষরেখাগুলি অত্যন্ত শক্তিশালী, বর্ষাকালে ঠিক যেরকমটা থাকে সেই মৌসুমী অক্ষরেখা সক্রিয় হচ্ছে এবং পাশাপাশি যে নিম্নচাপটি দুর্বল হচ্ছে সেই নিম্নচাপ দুর্বল হলেও কিন্তু পূর্ব পশ্চিম অক্ষরেখার সঙ্গে মিশে গিয়ে পরবর্তী নিম্নচাপ অক্ষরেখাকে শক্তিশালী করছে এবং তার জেরেই কিন্তু আগামী সপ্তাহ জুড়ে উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই বাংলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এবং আপাতত রোদ ঝলমলে আকাশ দেখার সম্ভাবনা প্রায় নেই। আজকেও দিনভর মেঘলা আকাশ আমরা সকাল থেকেই দেখছি অধিকাংশ জায়গায়, সেই পরিস্থিতি বজায় থাকবে আগামী সপ্তাহ জুড়ে। ধন্যবাদ অরিত্রিক। উত্তর 24 পরগনার হাড়োয়ায় বাংলা আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন দুজনেই। অভিযোগ প্রকাশ্যে আসতে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। কাটমানি নেওয়ায় দলের কেউ যুক্ত থাকলে পদক্ষেপ করা হবে বলে প্রতিক্রিয়া স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সব বুথি টাকা উঠছে, গরিব মানুষ দেখে একটাতে 6, বেশিরভাগ সব 10। সেই টাকার থেকে একটা জায়গায় একটা পাঠ যাচ্ছে, তারপর আরেকটা জায়গাটা পাঠ যাচ্ছে, মেম্বারের নামে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, বুথ সভাপতিকে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে। ভাইরাল হওয়া এই অডিও ক্লিপ ঘিরে শোরগোল পড়ে গেছে উত্তর 24 পরগনার হাড়োয়ায়। এরই মধ্যে বাংলা আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে। বিডিওর কাছে তাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। পঞ্চায়েত সদস্যের স্বামীও আবার তৃণমূলেরই বুথ সভাপতি। আমাকে হুমকি দিচ্ছে যে আমাকে এরকম টাকা দিতে হবে, তা আমরা অত টাকা কোথা থেকে দেবো? আবাস যোজনায় কিভাবে কাটমানি নেওয়া হয়, পঞ্চায়েত প্রধান থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিভাবে এর সঙ্গে জড়িত, তা নিয়ে সবিস্তারে আলোচনা করতে শোনা গেছে অডিও ক্লিপে। মনে কর আমি প্রধান, আমার 19টা মেম্বার, তার মধ্যে 3টা মেম্বার লোকাল ছেলেগুলো একটা ভাগ দিতে হবে সেটা যাচ্ছে, কারো 50, কারো 30, কারো 25, কারো 20, কারো 10, কেউ 5, যে লেভেলে যে আছে সে মতন কিন্তু টাকা ভাগ করা হবে। অডিওতে শোনা যাচ্ছে রীতিমতো পিরামিডের আকারে চলছে কাটমানি রাজ, নিচ থেকে ওপর ভাগ পাচ্ছে সবাই। ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে আবাস যোজনার কাটমানির টাকায় গাড়ি কেনার কথাও। মেম্বার বুথ সভাপতি নিলে 2.5 লাখ টাকা আছে, মেম্বার গাড়ি কিনতে চাচ্ছে না, আমি প্রধান, তুই একদিন গাড়ি কেনো না, নাকি 10,000 টাকা লাগে দেবো। অভিযোগ, ভাইরাল অডিওর একটি কণ্ঠ গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুমিতা পালের স্বামী সুবীর পালের। আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয়দের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ওই দম্পতির বিরুদ্ধে। আমি টাকা দেওয়ার বাধ্য ছিলাম, তার কারণে আমি সে ঘরটা করতে পারছি না। হাড়োয়ার বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও কাটমানি নেওয়ার সব অভিযোগ অস্বীকার করেছেন দম্পতি। ওদের তো পায়ের তলায় কোনো মাটিই নেই, ওরা সেই জন্যে এরকম বিভিন্ন ধরনের কুৎসা এবং বাজে মন্তব্য মানুষকে ছড়িয়ে দিয়ে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা একদম বিরোধীদের চক্রান্ত, বিরোধীরা ওনাকে ফাঁসানোর জন্য এইসবগুলো বলছেন। ভাইরাল অডিও প্রকাশ্যে আসতে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। সব বুথেই হচ্ছে, এইসব হচ্ছে বড় চোর। কাটমানিটা শুধু নিচে ওঠে না, এটা যায় পুরো ওপর পর্যন্ত। যদি অভিযোগ হয়ে থাকে নিশ্চয়ই দল এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অতীতে বারবার আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবার সেই অভিযোগ উঠল হাড়োয়ায়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।